হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো আলু ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপরে আলুটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এটাকে খুব ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এটা মিক্সিতে পেস্ট করার সময় একদমই জলের ব্যবহার করিনি, যেহেতু আলু থেকে অনেকটাই জল বেরোবে। তো দেখুন, এটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। তো এটা খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখানে সুজি। তো মেজারিং কাপ মেপে এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা দেওয়া হয়ে গেলে এখানে কিছুটা জল দিয়ে দেব। তো দেখুন, প্রায় 1/4 কাপ পরিমাণে জল নিয়েছি, জলটা এখানে দিয়ে দিলাম। এরপর মিক্সির জারটা ঢাকা দিয়ে এটা খুব ভালো করে একটু মিহি করে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন, সব কিছু একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এই পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর মিক্সির জারের মধ্যে 2 চামচ মতো জল দিয়ে মিক্সির জারটা একটু ধুয়ে এখানে আবারও 2 চামচ জল মিশিয়ে দিলাম। তারপর এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা খুবই ঘন আছে, এটাকে এই সময় একটু হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসন দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন, এই জন্য 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দেওয়ার পর হাতার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো মোটা অংশ না থেকে যায়। সেজন্য এটাকে বারবার নাড়াচাড়া করতে করতে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে একটা আমি ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, বেসনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, সেজন্য আবারও 2 চামচ মতো জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। সুজিটা যেহেতু ভিজে থাকলে কিছুটা বেড়ে যায়, সেজন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো ব্যাটারটা এখন দেখুন খুব ভালো মতো সেট হয়ে গেছে। বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে রেডি হয়েছে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রায় 1 চা চামচ লবণ দিয়েছি। ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এরপর লবণ ও হলুদটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা খুবই সুন্দর মতো রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি একটা তড়কা দিয়ে দেব। তো তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চা চামচ পরিমাণে তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে দিয়ে দেব এখানে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করা আদা। এর সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই 2টো কাঁচা লঙ্কার টুকরো। ওই সাথে 5 থেকে 6টা কারি পাতাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কারি পাতার টুকরোটা। এরপর সব কিছু এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো যখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এই তড়কাটা ওই মিশ্রণের সাথে এটাকে দিয়ে দেবো। এরকম ধরনের তড়কা দিলে এই রেসিপিটার টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন, এই জন্য সব কিছু খুব ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর ওই মিশ্রণের সাথে এটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন, তড়কাটাকে এরপর এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় এবং বানাতে সময়ও খুব বেশি লাগে না। তো দেখুন, এখানে তড়কাটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো হাতার সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো একটু জোয়ান। বেসনের সাথে জোয়ান দিলে এর টেস্টটা ভীষণই ভালো হয়, সেজন্য হাফ চা চামচ পরিমাণে জোয়ান 2 হাতের তালুতে ঘষে একটু মিশিয়ে নিলাম। জোয়ানটা দেওয়ার পরেও খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপিতে আমি কোনো কিছু সবজির ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে ছোটো ছোটো টুকরো করে গাজর, ক্যাপসিকাম মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি হবে। তো এখানে এরপর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণে বেকিং সোডা। ওই সাথে এখানে 1 চা চামচ
পাতিলেবুর রসের সাথে 2 চা চামচ জল মিশিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন এটাকে দেওয়ার পর খুবই তাড়াতাড়ি এটা মিশ্রণটা একটু মেখে নিচ্ছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম বেশ একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে এসেছে। এটা খুব ভালো করে বেকিং সোডাটা দেওয়ার পর মিশিয়ে নিলাম। তো এটা এখন একদমই রেডি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছি। তাতে এখানে প্রথমে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু কড়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব প্রায় অল্প পরিমাণে একটু সাদা তিল। সাদা তিল দিলে টেস্টও ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে। এবং তার সাথে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে ব্যাটারটা নিয়ে নেব। ব্যাটারটাকে দেওয়ার আগে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এরপর প্রথমে 1 হাতা ব্যাটার এর উপরে দিয়ে দেব। 1 হাতা ব্যাটার দেওয়ার পর আবারও হাফ হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো এটা খুব বেশি বড় করে হবে না, মোটামুটি মিডিয়াম ধরনের ছোট ছোট চিলার মতো করে এটাকে একটু রেডি করে নিচ্ছি। তো ছড়িয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 2 মিনিটের জন্য রেখে দেব। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে এবং উপরটা বেকিং সোডা দেওয়ার জন্য এটা ভীষণই জালিদার মতো রেডি হয়েছে। তো এরপর উপর থেকে আবারও হাফ চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তারপর এটাকে উল্টে নিচ্ছি। তো উল্টে দেওয়ার পর এটাকে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। উল্টে দিয়ে এভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এখন নিচের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এটাকে কড়া থেকে তুলে নেব। তো দেখুন এরপর এটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো এরপরে একটা এখানে ফ্রাই হয়ে গেছে, এটাকে নিয়ে নিলাম। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য প্রথমে 1 চা চামচ পরিমাণে তেল নিয়ে আবারও কিছুটা সাদা তিল ও একটু কসুরি মেথি দিয়ে দেব। তারপর এখান থেকে প্রায় 1.5 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে একটা ছোট চিলার মতো করে এটাকেও ছড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল এবং আলু দেওয়ার জন্য এটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর ব্যাটারটা খুব ভালো করে ছড়িয়ে এটাকেও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রথমে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এখন উপরটা খুব সুন্দর জালিদার মতো রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে আবারও হাফ চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে এটাকে উল্টে দিলাম। এরপর দুদিকটাই খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর এটাকেও তুলে নিচ্ছি। তো এখানে এক একটা চিলা হতে আমাদের প্রায় 3 থেকে 3.5 মিনিট মতো সময় লাগবে। তার মধ্যে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি সমস্তগুলো একসাথে ভেজে রেডি করে নিয়েছি। এরপর সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে এমনকি এটাকে এমনিতে খেলেও ভীষণই টেস্টি হবে। তো দেখুন এটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো নরম একদম তুলতুলে থাকবে, ঠান্ডা হওয়ার পরেও একদমই এগুলো শক্ত হয়ে যাবে না। তবে একদম গরম গরম সার্ভ করতে পারলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো থাকবে। যেহেতু আলু দেওয়া আছে সেজন্য নিচের দিকটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল। তো এরপর একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো ভীষণই নরম ও জালিদার মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন।